হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা বেশ কিছুদিনের পুরনো। আজকে আমাদের নতুন ফ্ল্যাটে সমস্ত ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেসগুলো আসবে এবং রাতে একজন ফ্যাকাল্টির বিয়ের ইনভিটেশনও রয়েছে। চলুন তবে ভিডিওটা স্টার্ট করা যায়। তো আমরা এসছি এখন আমাদের নতুন বাড়িতে, আর আজকে আমাদের সব ইলেকট্রনিক্স জিনিস যা যা কেনার আছে, মানে ফ্রিজ, টিভি, এসি সব কিছুই কেনা হবে, সেই জন্য এখন দোকানে যাব। আর এখানে আজকে আমাদের আজ এখানে গ্যাস কানেকশানও আমাদের চলে এসছে। অ্যাকচুয়ালি এখন ইন্ডিয়াতে তো প্রচুর এলপিজির শর্টেজ চলছে, তো গ্যাস কানেকশান পেতে আমাদের বেশ অনেকটা দিন দেরি হয়ে গেল। আর কাল বিকেলে আমি আর অভিজিৎ গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে, ওখান থেকে কিছু টুকটাক গ্রসারিজও নিয়ে এসেছি। সারা বাড়ি এখন এলোমেলো, আর এমনটা হওয়াটাও স্বাভাবিক। কালকেই আমাদের এই পার্সেলগুলো এসছে, আর পার্সেলের সাথে কি হয়েছে তার তো আপনারা এতদিনে অনেকেই জেনে গেছেন। আমি একটা বড় ডিজিটেকের ট্রাইপড কিনেছিলাম, 2000 টাকা মতো দাম নিয়েছিল, ওটাও কিন্তু চুরি হয়ে গেছে। মানে বলতেও এখন ভারী অবাক লাগছে। আমাকে অনেকেই ভিডিওর কমেন্টে বলেছিলেন কনজিউমার ফোরামে কমপ্লেন জানাতে, আমি কিন্তু জানিয়েও ছিলাম। তবে রিসেন্টলি ওরা কেসটাকে ডিসপোজ করে দিয়েছে। না কেন, ওরা নোটিশ পাঠিয়েছিল কোম্পানিকে, মানে বারে ভাইয়ার কোম্পানিতে, কিন্তু ওরা কোনো নোটিশে রিপ্লাই দেয়নি, সেই কারণে ওরা কেসটাকে ক্লোজ করে দিয়েছে। মানে সিরিয়াসলি ওরা ভুল করেছে, স্বাভাবিকভাবেই ওরা রিপ্লাই দেবে না, সেটা তো জানা কথা। তো সেই কারণে আমি লিগ্যাল স্টেপ নেব, না কি আমি কেসটাকেই পুরো ক্লোজ করে দেব। এনিওয়েজ, আমাদের ফ্ল্যাটের সামনেই একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, সেখান থেকে আমাদের ঘরের মোস্টলি সব জিনিসগুলো নিয়েছি। এই যে ওয়াশিং মেশিনটা দেখছেন বড় ওয়ার্লপুলের, এটাই আমরা নিয়েছি। এটা 9 থেকে 10 কেজির মতো ছিল। আর সাথে প্যানাসনিকের এসি নিয়েছি। এছাড়াও টুকটাক যা ইলেকট্রনিক্স জিনিসের দরকার হয় সবটা কিন্তু আমরা এখান থেকেই নিয়েছি। এখানে যিনি শপকিপার ছিলেন তিনি খুব জোরজারি করছিলেন প্যানাসনিকের টিভি নেওয়ার জন্য, বাট আমাদের ফার্স্ট থেকে এটাই ঠিক ছিল যে আমরা সনিরই নেব। আর এখানে আমরা ফ্রিজটাও এই গ্লাস ডোর ফ্রিজটাই নিয়েছি, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এখানে যেহেতু মাছ মাংসের বাজারটা প্রতিদিন গিয়ে করা পসিবল হয় না, সেই কারণে আমাকে ফ্রিজারটা একটু বড় দেখেই নিতে হয়েছে। জিনিসগুলো নিতে নিতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, তো আজকে কোনো কিছুই সেট হবে না। ডেলিভারি সব আজই হয়ে যাবে, তবে সব কিছু সেট করার জন্য লোক কিন্তু কালকে সকালে আসবে। অ্যামাজন থেকে রোজই আমার প্রচুর প্রচুর পার্সেল আসছে, আসলে ঘরটাকে তো পুরো সেট করতে হবে, তো সেই কারণে টুকটাক যা জিনিসের প্রয়োজন পড়ছে সবটা আমি অনলাইনেই অর্ডার করে নিচ্ছি। এখন রাত্রি প্রায় 8:30 বাজে, মানে বৃহস্পতিবার রাত্রি 8:30 বলছি, এবং কালকে শুক্রবারের ব্লগটাও কিন্তু আমি এই ভিডিওর সাথেই অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যা যা ডেলিভারি দেওয়ার কথা ছিল সবটাই কিন্তু দিয়ে গেছে, এবং এখন আমরা আবার কেআইএইচে ব্যাক করব। কালকে সকাল সকাল আবার এই বাড়িতে চলে আসব। তো কাল আর ভিডিওটা শেষ করা হয়নি। আজকে শুক্রবার আমরা চলে এসেছি আবার আমাদের নতুন ঘরে। আজকে সব ইলেকট্রনিক্স যা যা আছে সব কিছু সেট করা হবে, এসি, ফ্রিজ, টিভি সব কিছুই। তো টিভি আর ফ্রিজটা এখন আসা বাকি রয়েছে, ওয়াটার ফিল্টার, এখন এসির লোক আসবে। আর বাকি জিনিস তো সব অনলাইনেই অর্ডার করা হয়েছে। এই যে এই জানলাটাতে প্রচণ্ড রোদ্দুর আসে, এটাতে আমি এখনই একটা পর্দা আর কি চলে এসছে, পর্দাটা আর কি লাগিয়ে দেবো। আর আজকে রাতে আমাদের আবার একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, ওখানেও যেতে হবে। তো সবটাই ভিডিওতে শেয়ার করবো। অ্যামাজন থেকে খুব সুন্দর ম্যাচিং করে আমি দুটো পর্দার সেট নিয়েছি, এবং পুরো ঘর বাড়িতে কিন্তু এই একই রকম পর্দাই থাকবে, যেটার অলরেডি লিংক আমি আগেই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। আর আজকে আমাদের বিয়ে বাড়িও আছে বললাম, এখনও কি পরবো না পরবো কিছুই ঠিক হয়নি, কারণ আমি নিজেও জানি না আমার কটা শাড়ি আছে এবং কটা চুরি গেছে, কারণ সব এই মুহূর্তে মনেও পড়ছে না। আর শাড়ির থেকেও বড় কথা, আমার একটাও জুতো নেই বিয়ে বাড়িতে পরার মতো। একটা হাওয়াই চটি ছিল, সেটা পর্যন্ত চুরি করে নিয়েছে। কী আর বলবো, মানে আমার 5 জোড়া জুতো ছিল, 5 জোড়াই চুরি হয়ে গেছে। যাই হোক, আমরা এসেই আগে বেডরুমে এসিটা লাগিয়ে নিয়েছি, কারণ এখন চারিদিকে যেহেতু যুদ্ধের পরিস্থিতি চলছে, নেক্সট মান্থ থেকে এসির দাম আরও বেড়ে যাবে। আর কদিন পর থেকে শুনছি এখানে গরমও খুব পড়ে যাবে, তো সেই কারণে এসিটা ঘরে ঢোকার সাথে সাথেই সেট করে নিয়েছি। আর ইতিমধ্যেই আমাদের ফ্রিজ, টিভি সবটাই চলে এসছে, এবং সব কিছু আজকেই কিন্তু লাগিয়ে দিয়ে যাবে লোক এসে। সারা ঘর বাড়ির যা অবস্থা হয়েছে এখন এই শিফটিংয়ের জন্য, কবে যে সব কিছু ভালোভাবে সেট করতে পারবো তা ভেবে ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি এখন আবার চলে যাচ্ছি গেস্ট হাউসে, স্নান করে তারপর একেবারে ফিরবো। আর মোটামুটি আমাদের রেডি, এখন জাস্ট ক্লিন করতে হবে। আর টিভিটা খানিকক্ষণ পরে লাগাতে আসবে। আর
ফিল্টারটা বাকি, ব্যাস তাহলে সব হয়ে যায়। একটু আগে ম্যাট্রেসটাও ডেলিভার করে গেছে। ঘরের খুবই খারাপ অবস্থা, দেখাই। এই যে এখানে কার্লনের একটা ম্যাট্রেস নিয়েছি, তবে ম্যাট্রেসটা এখনই পাতা যাবে না, তার কারণ এসিটা জাস্ট লাগিয়ে দিয়ে গেছে এবং সারা ঘরে প্রচুর ধুলো, যেহেতু ড্রিল করতে হয়েছে না। আর দেখুন এসিটা এত বাজেভাবে লাগিয়েছে, আমি তো ছিলাম না, অভিজিৎ ছিল এখানে। যে তারটা লাগিয়েছে তারটাকে রেড কালারের দিয়ে দিয়েছে, মানে কি বলবো, কারোর কোনো সেন্সই নেই। আর অভিজিৎও আমায় কিছু বলেনি, জাস্ট একটা ছবি পাঠিয়ে দিয়েছে যে এসিটা এইভাবে সেট করেছে। এবার সেট একবার হয়ে গেছে, আমি আর কি বলবো এটাকে। যাই হোক, আজকে লাঞ্চটা বাইরে থেকে অর্ডার করে নিয়েছি। আর খাওয়া দাওয়া এখন তো আমাদের এইভাবেই হচ্ছে, কোনো ঠিক ঠিকানা থাকছে না, কখন খাচ্ছি, কটার সময় খাচ্ছি, কি খাচ্ছি। কিছু একটা কম্বো বোল অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই বাজে ছিল। আর এই যে আমার ফ্রিজের প্লাস্টিকগুলো এখনও খোলা হয়নি। টুকটাক কিছু জিনিস আমি ফ্রিজে রেখেছি, দুধ, বাটার, কফি, দই। আর সব কিছু চলে এসছে, মানে এটা নয় যে এখনই আমরা এই বাড়িতে চলে আসছি। এখনও প্রচুর কাজ করানো বাকি রয়েছে, একবার ডিপ ক্লিনিংও করাতে হবে। এখনও এই বাড়িতে আসতে মোটামুটি কিন্তু 2-3 দিন লাগবে। আর এই যে এখানে ওয়াশিং মেশিনটাও সেট করে দিয়েছে, আর আমি একবার পুরো ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি ভালোভাবে। ওয়াশিং মেশিনটা একবার চালিয়ে দিয়ে গেছে, কারণ যে ভাইয়া লাগিয়েছে সে বললো যে একবার একটু চালানো থাক, একটা সাইকেল হলে ওয়াশিং মেশিনটা পুরো রেডি হয়ে যাবে। ঘরটা একটু আমি চেষ্টা করেছি সব কিছু ঠিকঠাক করে রাখার, তবে রান্নাঘরটার অবস্থা দেখতেই পাচ্ছেন খুব খারাপ। এখানে মাইক্রোওভেনটাও সেট করতে হবে। এখানের কাজ মোটামুটি শুধু এখন টিভিটা লাগানো বাকি আছে। টিভিটা লাগিয়ে গেলেই আমাকে জুতোর দোকানে যেতে হবে বিকেলে, কারণ রাতে পরার মতো একটা জুতো কিনতে হবে। বাকি যা যা শাড়ি জুয়েলারি পরবো সবটাই মোটামুটি আমি বাইরে বার করে রেখেছি। চলুন একবার আপনাদেরকেও দেখাই। এখানে একটা ইয়েলো কালারের মাশরু কিনেছিলাম আমি গত বছর তো আর পরা হয়নি, কারণ বাড়িতে ফেরা হয়নি, তো আজকেই এটা প্রথমবার আমি পরবো। আর সাথে করে আমাদের ফিল্টারটাও কিন্তু এখানে লাগিয়ে দিয়ে গেছে। আর ফিল্টারটা একবার লাগানো হয়ে গেছে, মানে জলের ঘাটতি যেটা ছিল সেটা পূরণ হয়ে যাবে। তো এখন কিন্তু যখন তখনই মুভ করা যায়। এই বাড়ির থেকে বেরোনোর আগে আমি অ্যাটলিস্ট পর্দাগুলোকে সেট করে গেলাম। চলুন তবে দেখা হচ্ছে আবার গেস্ট হাউসে গিয়ে। আজ একটা গেট রেডি ভিডিওস ভেবেছিলাম শেয়ার করব, তবে শেষে এত দেরি হয়ে গেছে আমি ঠিকঠাক করে রেডিও হতে পারিনি। ভীষণ লাইট মেকআপ করেছি, বুঝতেই পারছেন। অ্যাকচুয়ালি কি হয়েছে যে এখানের বাজারঘাট সম্পর্কে তো আমার খুব একটা আইডিয়া নেই। জুতোর দোকান খুঁজে পেতেই সময় লেগে গেছে। আর বিয়ে বাড়িতে আমরা বোধহয় সব থেকে লেট ঢুকবো, যদিও এখন 8:30 মতো বাজে। আমাদের বেরোনোর কথা ছিল ওই 8টা নাগাদ। ক্যাম্পাসের মধ্যেই যে ভাইয়ারা টোটো চালায় তাদের মধ্যে থেকেই একজনকে কল করে বলে দিয়েছি যেখানে আজকে রিসেপশন পার্টিটা রাখা হয়েছে সেখানে অবধি কিন্তু সেই ভাইয়া আমাদের পৌঁছে দেবে। ক্যাম্পাসের মধ্যেই ছোট ব্যাঙ্কোয়েট হল টাইপের রয়েছে, এখানেই সমস্ত ফ্যাকাল্টিসরা তাদের পার্টিগুলো অ্যারেঞ্জ করে। আর আমরা না সবার লাস্ট পৌঁছেছি, তো ঢুকেই বর বউয়ের সাথে দেখা করে সোজা চলে এসেছি খাবারের এখানে। আর এখানে ননভেজ দেখে না মনটা ভীষণ খুশি হয়ে গেছে। বেশ অনেক দিন ধরে আমরা শুধু ভেজ খেয়ে যাচ্ছি। আর আমি যেহেতু এখানে একদম নতুন, আমি কারোর সাথে কোনো ভিডিও নিইনি, কারণ আমার একটু হেজিটেশন ফিল হচ্ছিল। তো আমরা বেরিয়েই যাব ভাবছিলাম, এবং তখনই অলঙ্কৃতা এসে বলে, ঋতু চলো তোমরা আমাদের সাথে একটু ডান্স করবে। বিশেষ করুন ফ্রেমে যাদের যাদের দেখছেন তাদের সকলের সাথেই কিন্তু আজকে আমার প্রথমবার আলাপ হয়েছে। এখানে অলঙ্কৃতা, নীতিশ, ঋতু, অনুজ ভাইয়া, আরও অনেকে রয়েছে। ও আপনাদের তো বলাই হয়নি যে আজকে কার রিসেপশন পার্টিতে আমরা এসেছি। আজকে অভিজিতেরই একজন কালিগ শান্তনু বলে তার রিসেপশন পার্টিতে এসেছি। আর এই যে বেইজ আর রেড বর্ডারে শাড়ি পরা যাকে নাচতে দেখছেন সেই কিন্তু আজকের ব্রাইড, যদিও গ্রুম কিন্তু এখানে নেই। আর অ্যাজ ইউজুয়াল অভিজিৎ সকলের সামনে নাচ করতে লজ্জা পাচ্ছিল, তো আমি ওকে বললাম যে তুমি একটু তাহলে ভিডিও নিয়ে দাও। তবে এখানে যে গানটা হচ্ছিল সেটা আমার জন্য একদম আননোন একটা গান, কি নাচ করব কিছুই আমি বুঝতে তো পারছিলাম না। সবাই সামনে পিছনে যা করছিল তাদের দেখে দেখেই খানিকটা করার চেষ্টা আমি করছিলাম। তবে আজকে যে দিনে দাঁড়িয়ে আমি ভিডিওটা শেয়ার করছি, এতদিনে কিন্তু এখানের অনেকেই আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছে। চলুন আর বেশি দেরি করব না, আমাদের আবার টোটো করেই কিন্তু ফিরতে হবে। তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, রাত্রে এখন 10:30 বাজে। আর আস্তে আস্তে আমরা আবার নতুন ঘরে শিফট করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। নতুন অনেক ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। সবাই খুব ভালো থাকবেন, বাই।